হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যগুলো করিয়ে দিচ্ছি। খুব সহজভাবে বলে দিচ্ছি, তোমরা খুব মন দিয়ে ফলো করো আমি কিভাবে করছি, তাহলে তোমরা ইজিলি এই উপপাদ্যগুলো লিখে ফেলতে পারবে। তো ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের চারটি উপপাদ্য আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে বলেছে যে সকল সামান্তরিক মানে প্যারালোগ্রাম একই ভূমি মানে সেম বেস আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তার মানে প্যারালাল লাইন, সেম প্যারালাল লাইনের মধ্যে থাকবে, হ্যাঁ, যে সকল সামান্তরিক তাদের ক্ষেত্রফল সমান হবে। মানে বেসটা সেম হতে হবে আর একই প্যারালাল লাইনের মধ্যে থাকতে হবে, তাদের এরিয়াটা ইকুয়াল হবে। দেখো আমি ছবিটাকে একটু আঁকছি। ধরো এ বি সি ডি একটা সামান্তরিক, এ বি সি ডি, আর একটা এদিকে আঁকলাম। আর এ বি ই এফ একটা সামান্তরিক আঁকছি। সামান্তরিক মানে হচ্ছে প্যারালোগ্রাম, ঠিক আছে? তাহলে এ বি সি ডি আর এ বি ই এফ এই যে সামান্তরিক দুটো এঁকেছি, এটা দেখো বেসটা সেম, এ বি বেস, হ্যাঁ দুটোরই এ বি বেস, আর দুটোই এ বি আর সি এফ এই দুটো প্যারালাল লাইনের মধ্যে আছে। ক্লিয়ার? তো আমাদের এখন প্রুভ করতে হবে যে এ বি সি ডি এই যে সামান্তরিক আর এ বি ই এফ এই যে সামান্তরিক, এদের ক্ষেত্রফল সমান প্রমাণ করতে হবে। ফার্স্টে দেখো আমি কি করছি, আমি এই যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এই দুটো ত্রিভুজকে টার্গেট করলাম এবং এদের কনগ্রুয়েন্স দেখাবো বা সর্বসমতা, ঠিক আছে? এদের সর্বসম করার চেষ্টা করি। তো কীভাবে আমি করতে পারি সর্বসম? দেখো ফার্স্টে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সঙ্গে ইকুয়াল লিখতে পারি যে অ্যাঙ্গেল এ এফ ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিইসি। কারণটা কি? কারণটা দেখো, কারণ হচ্ছে এ এফ প্যারালাল বি ও এফ সি ভেদক, ট্রান্সভার্সাল, ঠিক আছে? দুটো লাইন দেখো এখানে, ধরো এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল, হ্যাঁ, আর এটা যদি ভেদক হয় তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে, তাই তো? তাই জন্য একটা হলো। আর সেমভাবে আবার এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটাও ইকুয়াল, তাহলে অ্যাঙ্গেল এ ডি এফ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি সি ই বলতে পারি। এখানে প্যারালাল কোণটা হচ্ছে এ ডি প্যারালাল বিসি ও এফ সি ভেদক, বোঝা গেছে? এখানে আবার এই দিকে দুটো প্যারালাল হচ্ছে, এইটার এটা প্যারালাল, হ্যাঁ, এই সরি এটা প্যারালাল আর এটা ভেদক, হয়েছে? এইটা আর এটা প্যারালাল আর এটা ভেদক, তাই জন্য এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা। ধরো এখানে দুটো এরকম আছে, হ্যাঁ, এরকম দুটো প্যারালাল লাইন আছে আর এরকম যদি ভেদক থাকে তাহলে কী হবে? তখন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, যেমন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এইভাবে আমাদের ইকুয়াল হলো, তো দুটো হয়ে গেল। আর একটা হচ্ছে এডি ইকুয়াল টু বিসি, এডি ইকুয়াল টু বিসি বলতে পারি। এটা হচ্ছে যেহেতু এ বি সি ডি সামান্তরিক, এ বি সি ডি একটা প্যারালোগ্রাম সামান্তরিক, বোঝা গেছে? তাহলে এডি ইকুয়াল টু বিসি হলো, তাহলে এরা দুজন সর্বসম, তাহলে লিখতে পারি অতএব এ ডি এফ সর্বসম ত্রিভুজ বিই সি, তার মানে কনগ্রুয়েন্স হয়ে গেল, ঠিক আছে? তো কনগ্রুয়েন্স হয়ে গেল মানে কিন্তু এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া ইকুয়াল হয়ে গেল, এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল ইকুয়াল। তো এখন যদি আমি ধরো এ বি সি এফ এই চতুর্ভুজ থেকে এই ট্রায়াঙ্গেলটা বাদ দিয়ে দিই, আবার এ বি সি এফ থেকেই আমি যদি এই ট্রায়াঙ্গেলটা বাদ দিয়ে দিই, বিইসি বাদ দিতেই পারি, দুটো সেম এরিয়া, এই দুটো সেম, সেম থেকে সেম বাদ দিচ্ছি, এখানেও সেম থেকে সেম বাদ দিচ্ছি, তাই দুদিকে ইকুয়ালিটি মেনটেন করবে, ঠিক আছে? তাহলে এখন দেখো এ বি সি এফ থেকে যদি আমি এডিএফ বাদ দিয়ে দিই, এডিএফ বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকছে এ বি সি ডি সামান্তরিক, এরকম সামান্তরিক লিখে করতে পারো সাইন দিয়ে, এ বি সি ডি। আর এ বি সি এফ থেকে বিসিটা যদি বাদ দিয়ে দিই তাহলে এ বি ই এফ পড়ে থাকছে সামান্তরিক এ বি ই এফ। তাহলে এখানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে, তার মানে এদের দুজনের ক্ষেত্রফল সমান, তাহলে সামান্তরিক দুটো বা প্যারালোগ্রাম দুটোর এরিয়া ইকুয়াল। খুব সোজাভাবে এটা আমরা করে ফেললাম যে এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কি করলাম, সর্বসম দেখিয়ে দিলাম, তাহলে এরিয়াটাও ইকুয়াল হয়ে গেল। সেখান থেকে
আমরা এই চতুর্ভুজ থেকে একবার এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এই প্যারালোগ্রামটা পেলাম, আর একবার এই ট্রায়াঙ্গেলটা বাদ দিচ্ছি এইটাকে, তাই জন্য আমরা তখন এই প্যারালোগ্রামটা পাচ্ছি। ক্লিয়ার হয়েছে আশা করি। এবার দেখো 2 নম্বর যেটা আছে, 2 নম্বর বলেছে কোনো ত্রিভুজ আর কোনো সামান্তরিক একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। এখানে একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক, হ্যাঁ, এই ধরো একটা সামান্তরিক ABCD আর একটা ত্রিভুজ ABE। এটা দেখো AB একই বেস AB আর একই প্যারালাল লাইন AB আর ডিসির মধ্যে অবস্থিত। ক্লিয়ার? ABE ট্রায়াঙ্গেলটা আর ABCD প্যারালোগ্রামটা একই বেস AB, এই যে বেসটা সেম AB আর প্যারালাল লাইন AB আর ডিসির মধ্যে আছে। তো আমাকে প্রমাণ করতে হবে যে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া, মানে ABE ট্রায়াঙ্গেলের এরিয়া ABCD প্যারালোগ্রামের এরিয়ার হাফ। ঠিক আছে? তো ফার্স্টে কী করছি আমি, দেখো এ পয়েন্ট দিয়ে এই বির প্যারালাল লাইন টানলাম, যেটা এই বর্ধিত সিডিকে ABCDEF করে দিই, তাহলে এফ বিন্দুতে ছেদ করলো। এ দিয়ে আমি কি করেছি, বির প্যারালাল টেনেছি, তাহলে দেখো ABEF একটা প্যারালোগ্রাম হয়ে গেছে। কারণটা কি? কারণ আমি অঙ্কনানুসারে এখানে কি করেছি, এফ প্যারালাল বি করেছি, আর এমনিই ছিল AB, কল্পনানুসারে ছিল AB আর EF, এটা প্যারালাল ছিলই, তাহলে এটা আমি বলতেই পারি ABEF একটা প্যারালোগ্রাম। এবার দেখো ABEF প্যারালোগ্রাম আর ABCD প্যারালোগ্রাম একই বেস AB আর একই প্যারালাল লাইনের মধ্যে আছে, তাই না? ABEF মানে আমার তৈরি করা প্যারালোগ্রাম আর যেটা দেওয়া ছিল ABCD, এরা একই বেস AB আর একই প্যারালাল লাইন AB আর FCর মধ্যে আছে। তাহলে আগের উপপাদ্যে আমরা পড়েছি যে এদের ক্ষেত্রফল তাহলে সমান হবে, তাহলে সামান্তরিক ABEF ইকুয়াল টু হবে সামান্তরিক ABCD, দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে। এখন দেখো এইটা ABEF সামান্তরিকের ডায়াগোনাল বা কর্ণ এইটা, তাই না? তাহলে আমরা কি জানি, একটা সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, মানে একটা প্যারালোগ্রামের ডায়াগোনাল প্যারালোগ্রামটাকে কি করে, দুটো সেম এরিয়ার ট্রায়াঙ্গেলে ডিভাইড করে দেয়। তার মানে এখন আমি লিখতেই পারি যে ABE ট্রায়াঙ্গেল ABE, যেহেতু এইটা ডায়াগোনাল ABEF এর, তাহলে হাফ অফ প্যারালোগ্রাম ABEF লিখতেই পারি। এবার ABEF মানেই তো ABCD, কারণ দুটো সামান্তরিকের এরিয়া এক, তাহলে ABCD লিখে দিলাম। তাহলে ত্রিভুজ ABE ইজ ইকুয়াল টু হাফ অফ প্যারালোগ্রাম ABCD। বোঝা গেছে? ত্রিভুজ ABE আর সামান্তরিক ABCD এদের মধ্যে রিলেশনটা কি না, ত্রিভুজ ABEর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল। প্রুভড হয়ে গেল। মানে আমরা একটা নতুন সামান্তরিক তৈরি করে দুটো আগের যে উপপাদ্য সেটাকে আগে ইউজ করে দিলাম, সেই রেজাল্টটা। ক্লিয়ার হয়েছে? আশা করি এটা খুব সোজাভাবেই হয়ে গেছে। আচ্ছা, এরপরে আরও দুটো আছে, সেটা হচ্ছে 3 নম্বর বলছে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজগুলোর ক্ষেত্রফল সমান। এটাও খুবই সোজা। দেখো ধরো এখানে একটা ত্রিভুজ আঁকলাম আর এখানেও একটা ত্রিভুজ আঁকলাম, হ্যাঁ, ABC একটা ত্রিভুজ আর ABD। বলেছে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে, তাহলে একই ভূমি AB, এই ত্রিভুজটাও আছে, মানে ABC ত্রিভুজ আবার ABD ত্রিভুজ, দুটোরই বেস AB আর দুটোই AB আর CD এই প্যারালাল লাইনের মধ্যে আছে, তাহলে এদের এরিয়া ইকুয়াল দেখাতে হবে। তা আমি কি করছি, দেখো আমি ABকে বেস রেখে একটা নতুন সামান্তরিক ড্র করে নিলাম, সম্পূর্ণ নতুন একটা প্যারালোগ্রাম ড্র করলাম। ঠিক আছে? ABEF একটা প্যারালোগ্রাম ড্র করে নিয়েছি, যেটা ABকে বেস রেখেছি। তাহলে এখন দেখো ABEF এই প্যারালোগ্রাম আর ABC
এই ট্রায়াঙ্গেলটা একই বেস এবি আর একই প্যারালাল লাইন এবি আর এফডির মধ্যে অবস্থিত ভাবতে পারি, এফডি বা এফসি যাই বলো। তাহলে ট্রায়াঙ্গেল এবিসি মানে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা এই যে নতুন প্যারালোগ্রামটা আমি তৈরি করলাম তার হাফ হবে। প্যারালোগ্রাম এবিইএফ এর হাফ হবে। সেমভাবে এবিডিও তো একই ভূমি এবি আর একই সমান্তরাল যুগল, এই যে এবিডি আর এবিইএফ, এই যে ত্রিভুজটা আর এই প্যারালোগ্রামটা একই ভূমি এবি আর একই সমান্তরাল যুগল মানে প্যারালাল লাইন এবি আর এফডির মধ্যে আছে। তাহলে ট্রায়াঙ্গেল এবিডিও কী হবে? হাফ অফ প্যারালোগ্রাম এবিইএফ হবে। তাহলে অবশ্যই দুটোই যেহেতু হাফ অফ প্যারালোগ্রাম এবিএফ, তাহলে এটা ইকুয়াল টু এটা। তো ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু মানে ট্রায়াঙ্গেল এবিসি এর এরিয়া ইকুয়াল টু ট্রায়াঙ্গেল এবিডি। ঠিক আছে? তো এইভাবে আমাদের থার্ড প্রুফটাও হয়ে গেল। আশা করি বোঝা গেছে। আর ফোর্থ প্রুফটা কি বলেছে? বলেছে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি, সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির উপর ভূমির একই পার্শ্বে অবস্থিত যদি হয় তাহলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। দেখো এখানে একটা ছবি আঁকছি। ধরো এখানে এবিসি একটা ত্রিভুজ আর এবিডি আরেকটা ত্রিভুজ। হ্যাঁ, বলেছে সমান এদের ক্ষেত্রফল সমান বলে দিয়েছে। হ্যাঁ, ক্ষেত্রফলটা সমান বলে দিয়েছে। আর এরা এবি একই বেসে আছে এবং বেসের একই সাইডে রয়েছে। মানে এই ত্রিভুজটাও এবির যেদিকে আছে, এই ত্রিভুজটা মানে এবিডি ত্রিভুজ এটাও এবির একই দিকে আছে। তাহলে বলছে প্রমাণ করো এবি আর সিডি প্যারালাল। হ্যাঁ, উল্টোটা। তাহলে এখানে আমরা কি করছি দেখো, ফার্স্টে আমি সি থেকে এখানে একটা লম্ব টানলাম আর এ বির বর্ধিতাংশের উপর ডি থেকেও একটা লম্ব টানলাম। তার মানে এ বি সি ডি এটা ই ধরলাম, এটা এফ ধরলাম। হ্যাঁ, সি লম্ব আর ডি এফ লম্ব, এটাও 90 ডিগ্রি। তো সিটা কি? এবিসি ত্রিভুজের উচ্চতা, হাইট, আর এবিডি ত্রিভুজের হাইটটা হচ্ছে ডিএফ, যেটা কিনা ত্রিভুজের বাইরে আছে। এবিডি ত্রিভুজের উচ্চতা হচ্ছে ডিএফ আর এবিসি ত্রিভুজের উচ্চতা হচ্ছে সি। বোঝা গেছে? তাহলে এখন দেখো সি আর ডি পয়েন্ট থেকে যেহেতু লম্ব টানা হয়েছে, তাহলে সিই আর ডিএফ, সিই প্যারালাল ডিএফ হবে, হবেই হবে, কারণ লম্ব দুটোই একটা লাইনের উপর লম্ব টানা হয়েছে, আগেও করানো হয়েছে এরকম। তাহলে এই দুটো প্যারালাল হলো। ঠিক আছে? যেহেতু 90 ডিগ্রি তাই জন্য প্যারালাল। এবার দেখো যেহেতু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে? হাফ ইন্টু এ বি, এই যে ত্রিভুজটা এবিসি তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ বি ইন্টু সি। আর এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল এবিডি সেটা হবে হাফ ইন্টু এ বি ইন্টু ডিএফ। দুটো ত্রিভুজের ক্ষেত্রফল তো সমান বলা আছে, হ্যাঁ, যে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এদের এরিয়া ইকুয়াল। তাহলে হাফ হাফ কেটে গেল, এবি এবি সেম বেস তাই জন্য কেটে গেল। তাহলে সিই ইকুয়াল টু ডিএফ হয়ে গেল। সিই আর ডিএফ এর লেন্থ ইকুয়াল হয়ে গেল। তাহলে লেন্থ ইকুয়াল, আবার তারা প্যারালাল, তাই তো? তাহলে যে এখানে যদি আমি চতুর্ভুজ বানাই একটা যুক্ত করে দিয়ে, হ্যাঁ, সিডি, তাহলে সিই এফ ডি এই চতুর্ভুজের সিই প্যারালাল ডিএফ আর সিই ইকুয়াল টু ডিএফ। তার মানে এটা একটা প্যারালেলোগ্রাম বা সামান্তরিক, কারণ বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল। আবার একই রকমভাবে এখানে দেখো অ্যাঙ্গেলটা, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তা অ্যাঙ্গেল 90 ডিগ্রি তার মানে এটা কি? এটা একটা আয়তক্ষেত্র, তাই তো? তাহলে অতএব সিডিএফই একটি রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র। তো রেক্ট্যাঙ্গেল হওয়া মানে সিডি প্যারালাল ইএফ, অতএব সিডি প্যারালাল ইএফ। তার মানে এরা সেম প্যারালাল লাইনের মধ্যে আছে। এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা একই প্যারালাল লাইনের মধ্যে অবস্থিত। এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে। আশা করি দেখে নাও এখানে লেখাটা। তাহলে খুব সহজেই আমরা কিন্তু এই চারটে উপপাদ্য একটু বুঝে করলে
খুব তাড়াতাড়ি আমরা এই উপপাদ্যগুলো লিখে ফেলতে পারবো। তোমরা ভালো করে আগে বুঝে নাও, বুঝে না দেখে বাড়িতে লিখে ফেলো উপপাদ্যগুলো একবার করে, ঠিক আছে? আমি এরপরে তোমাদের এই উপপাদ্যের যে প্রয়োগ এক্সট্রা জিওমেট্রি সেগুলো পরপর করিয়ে দেবো। তাহলে আজকে এই অবধি থাকলো।